যে ফ্যাসিস্ট চলে গেলেও ফ্যাসিবাদ অক্ষত আছে। সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি এটা অত্যন্ত পরিষ্কার হয়েছে। আমি বলতে চাই যে জুলাই বিপ্লবের পর নির্বাচিত বিএনপি সরকারের অধীনে স্বাধীন মত প্রকাশের জন্য, সরকারের সমালোচনা করার জন্য প্রথম যিনি গ্রেপ্তার হন তিনি হচ্ছেন একজন নারী, তিনি হচ্ছেন একজন প্রতিবন্ধী শিশুর মা। ফেসবুকে কেন্দ্র করে, পোস্টকে কেন্দ্র করে এই গ্রেপ্তার। এটা শুধু অন্যায় এবং রাজনীতিবিদরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এবং আপনাদের কাছে দাবি রেখে গেলাম, এই বোনকে যিনি সহজ সরল এবং সরলতা দিয়ে সত্যকে সামনে এনে মানুষেরকে সচেতন করতে চেয়েছে, তার মামলাটি প্রত্যাহার করুন, তার প্রতিবন্ধী বাচ্চাটিকে বাঁচতে দিন। 2015 সালের মতো সেই প্রতিবন্ধী শিশুটিকে যখন আমরা হারিয়েছিলাম, আমরা মায়েরা কেঁদেছিলাম। আজকে যেন সেই 2026 সালে এসে সেই প্রতিবন্ধী শিশুটি যেন মায়ের বুকে বেঁচে থাকতে পারে, তার নিশ্চয়তা আপনারা দিন। অতএব আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে আবারও বলছি, সুন্দর একটি বাংলাদেশ এদেশের মানুষকে দিন। এদেশের মানুষের রক্ত নিয়ে আর কোনো খেলায় আপনারা যেতে না। ধন্যবাদ সবাইকে আমাকে কথা বলতে দেওয়ার জন্য।